यहाँ पर जो धूम हर साल दुर्गा पूजा में देखने को मिलती है उसे आप सभी अच्छी तरह से वाकिफ है, लेकिन वो साल दूसरा था और ये साल दूसरा है, क्योंकि इस साल इस दुर्गा पूजा से पहले जो धूमधाम महीनों पहले देखने को मिलती थी शायद कहीं न कहीं फीकी पड़ चुकी है। कारण है आरजीकर मामला। जी हाँ, इस बार जो आरजीकर मामला सामने आया है वेस्ट बंगाल से, इसके बाद से इस बार की दुर्गा पूजा फीकी नजर आ रही है। यहाँ पर धूम फीकी नजर आ रही है। हम देख रहे हैं कि लगातार जूनियर डॉक्टर्स प्रदर्शन कर रहे हैं, बीजेपी भी प्रदर्शन कर रही है, हर जगह सिर्फ एक ही नारे लग रहे हैं, वी वांट जस्टिस। और इसी बीच हमारी संवाददाता मधुमिता ने बीजेपी विधायक शंकर घोष से बात की। उन्होंने इस दौरान न्यूज यूएनआई से बात करते हुए क्या कुछ कहा है इस आरजीकर मामले को लेकर, आइए आपको सुनाते हैं। নমস্কার, আপনারা দেখছেন ইউএনআই নিউজ। হাতে আর মাত্র কয়েকদিন বাকি, তারপরেই মা আসছেন ঘরে। প্রতি বছর এই সময় পশ্চিমবঙ্গের উঠে সাজো সাজো রব, অথচ এবছর কিন্তু কোথাও যেন পুজোর আভাস মাত্র নেই। বাতাসে কান পাতলেই শোনা যাচ্ছে একটাই শব্দ, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজিকর। তিলোত্তমার বিচারের দাবিতে পথে নেমেছে রাজ্যবাসী, আর এই বিচারের দাবিতেই জুনিয়র ডাক্তাররা নেমেছে আন্দোলনে, চলছে তাদের লাগাতার কর্মবিরতি। আমরা কথা বলবো বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে। মুখ্যমন্ত্রী যদি সমস্তটাকেই নিজের ধূর্ত মানসিকতা দিয়ে নিরসন করতে চান, হবেন না। মুখ্যমন্ত্রী একজন ধূর্ত রাজনীতিবিদ, উনি বুদ্ধিমান না, উনি ধূর্ত বদ বুদ্ধির রাজনীতিবিদ। উনি ডাক্তারবাবুরা চাইলেন অপসারণ, উনি করলেন পোস্টিং, প্রাইস পোস্টিং। এবার সেক্ষেত্রে কি করে এই সমস্যার সমাধান হবে? মুখ্যমন্ত্রী নিজের ইগো ছাড়ুন। এতদিন উনি বলেছেন, এতদিন মানুষ শুনেছে, এবার মানুষ বলুক, উনি শুনুন, তাহলে এই সমস্যার সমাধান হবে। মুখ্য সচিব সেও চালাকি করছে, মিনিটস লেখা নিয়ে জুনিয়র ডাক্তারদের সাথে মুখ্য সচিব তাদের সমস্যা। আচ্ছা বলুন তো, মিনিটস লেখা নিয়ে সমস্যা হবে কেন? মুখ্য সচিব তার একটা প্রাতিষ্ঠানিক মর্যাদা আছে, তার সম্পর্কে যদি এই অভিযোগ আসে, তো সেই রাজ্যে মুখ্যমন্ত্রী যদি এই ধরনের বদবুদ্ধির মানুষ হন, তাহলে তার মুখ্য সচিব এর থেকে ভালো কি করে হবে? ফলে সমস্যার সমাধান হচ্ছে না। মিনিটসেও কালকে তো মিনিটসেও সই হয়নি, এমনকি বারবার জুনিয়র ডাক্তাররা লাইভ স্ট্রিমিং এ দাবি করছে, কিন্তু সেটাও করা হচ্ছে না। বলা হচ্ছে মুখ্যমন্ত্রী লাইভ স্ট্রিম, সুপ্রিম কোর্টে তো দু গালে শুধু নয়, এটা র্যাপিড থাপ্পড় মেরেছে। কপিল সিব্বাল সহ 21 জনকে আমাদের ট্যাক্সের পয়সায় পাঠিয়েছে, তাদের মাধ্যমে এই রাজ্যের সরকারকে র্যাপিড থাপ্পড় মেরেছে সুপ্রিম কোর্ট। তাও এদের লজ্জা নেই। প্রথমত হচ্ছে যে লাইভ স্ট্রিমিং উনি কখন করতে চান? লাইভ স্ট্রিমিং তখনই উনি করতে চান যেখানে উনি সর্বোচ্চ পর্যায়ে থাকবেন, একে ওকে এই তুই বোমা বাঁধিস, এই তুই পয়সা তুলিস, এই সমস্ত বলে নিজেকে দেবী বা মহান প্রতিষ্ঠা করতে চান। এখন তো ধরা পড়ে গেছে রাজ্যের সমস্ত নোংরা কাজের পেছনে ওনারই হাত আছে। উনিই হচ্ছেন সেই মহিলা যে এই রাজ্যটাকে রসাতলে পাঠিয়েছে। ফলে এইটা জুনিয়র ডাক্তাররা মানুষের সামনে ধরে নিয়ে আসবে, তো এইটার জন্য লাইভ স্ট্রিমিং করতে দেবে। কোথায় লেখা আছে লাইভ স্ট্রিমিং করা যাবে না? একজন প্রতারক, একজন ঠগ, একজন বদবুদ্ধির মুখ্যমন্ত্রী এই ধরনের কথা বলতে পারে। রাজ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে কি মনে হচ্ছে যে তিলোত্তমার বিচারের দাবি থেকেও বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে জুনিয়র ডাক্তাররা কবে তাদের কাজে ফিরবে, কর্মবিরতি? আমি মনে করি আরজিকরের বিচার পশ্চিমবঙ্গের মানুষের আবেগের সাথে জড়িয়ে গেছে। এইটাকে বাদ দিয়ে কোনো কিছু মানুষ ভাববে না। তবে জুনিয়র ডাক্তারদের নিরাপত্তা আরজিকরের অপরাধের সাথে সরাসরি সম্পর্কপূর্ণ। সেই জায়গায় দাঁড়িয়ে আমি শুধু এইটুকুই বলবো, অনেকে এটা আমাকে বলেছে যে এটা স্বাস্থ্য দপ্তরের দুর্নীতির কারণেই এই হত্যা হয়েছে, শুধুমাত্র মহিলা হওয়ার কারণে তার উপর শারীরিক অত্যাচার হয়েছে। উনি যদি ছেলে হতেন তাহলে শুধু মার্ডার হতো। ফলে স্বাস্থ্য দপ্তরের দুর্নীতির সাথে এই মৃত্যুর একটা সরাসরি বা এই হত্যার একটা সরাসরি সম্পর্কিত আছে। ফলে জুনিয়র ডাক্তারদের নিরাপত্তার প্রশ্নটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা যেহেতু জুনিয়র ডাক্তারবাবুদেরকে ভগবান মানেন, সেই হিসাবে যে চিকিৎসার ক্ষেত্রে যে জায়গাগুলো উঠছে, যে আরেকটু হয়তো সার্ভিস ভালো করা যায় বা জুনিয়র ডাক্তারবাবুরা
যোগ দিলে এতদিন দীর্ঘদিন ধরে, ফলে চিকিৎসার ক্ষেত্রে যাতে আরেকটু পরিষেবা ভালো করা যায়, তাতে জুনিয়র ডাক্তারবাবুদের অংশগ্রহণ হলে সেটা খুব ভালো হতো। ফলে সেটা তারা ভাববেন, এবং আমি শুধু চাইবো যে জুনিয়র ডাক্তারবাবুরা তাদের আন্দোলন জারি রাখুন। তাদের দাবির প্রতি রাজ্যের মানুষ, গরিব মানুষ সংহতি জানিয়েছেন। এর পাশাপাশি তারা এমন একটা দিক নির্দেশিকা দিন, কর্মবিরতিটাকে উঠিয়ে নিয়ে যেখানে দাঁড়িয়ে তাদের আন্দোলনের পাশে সাধারণ মানুষ থাকলো, গরিব মানুষও থাকলো, তাদের আন্দোলনও চললো, কিন্তু রোগীরাও পরিষেবা পেল। এটা আমার তাদের কাছে আবেদন, তবে সিদ্ধান্ত তারাই নেবে। দেখুন, একজন সাধারণ মানুষ, জনপ্রতিনিধি হিসাবে আমি বলবো যে জুনিয়র ডাক্তারবাবুরা যে আন্দোলন করেছেন সেই আন্দোলন থেকে অনেক শিক্ষা নেওয়ার আছে, রাজনৈতিক দলেরও শিক্ষা নেওয়ার আছে। কিন্তু জুনিয়র ডাক্তারবাবুরা প্রতিদিনকার রাজনৈতিক আন্দোলনের মধ্যে থেকে নয়, এই পরিস্থিতিতে আন্দোলনের মধ্যে থেকে তারা নেতৃত্ব দিচ্ছেন, সরকারের সাথে নেগোশিয়েট করছেন, এবং তাদের সাথে মুখ্যমন্ত্রী যেটা করেছেন এক কথায় বলতে পারি প্রতারণা। প্রতারণা এই কারণে, ওনারা যাদেরকে অপসারণ করতে বললেন উনি তাদেরকে প্রাইস পোস্টিং দিলেন। জুনিয়র ডাক্তারবাবুরা এখনও এই বিষয়ে কিছু বলেননি, কিন্তু আমার মনে হয় তারাও এটা ভেবেছেন যে মুখ্যমন্ত্রী ওনাদের সাথে যেটা করেছেন সেটা সঠিক না। আর দেখুন, ওনারা কখন কর্মবিরতি ওঠাবেন সেটা ওনাদেরই ব্যাপার। আমি আবার বলছি, ফ্রম ডে ওয়ান আমি জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছি, তাদের পাশে থেকেছি, এবং আজকে দাঁড়িয়েও আমি এই কথা বলবো যে ওনাদের আন্দোলনের পাশে আছি, ওনাদের পাশে আছি। तो जैसा कि आपने सुना कि जब हमारी संवाददाता ने शंकर घोष जी से बात की तो उन्होंने क्या कुछ प्रतिक्रिया दी। आपको बता दें कि बीजेपी का धरना लगातार जारी है, जूनियर डॉक्टर्स का भी धरना लगातार जारी है। हर जगह इंसाफ की मांग उठ रही है। दुर्गा पूजा आने में महज कुछ ही समय बचा है, लेकिन यहाँ वी वांट जस्टिस के नारे लगातार देखने को मिल रहे हैं। सड़कों पर न जाने कितने प्रदर्शन यहाँ आए दिन देखने को मिल रहे हैं। इसी तरह की पल पल के अपडेट के लिए बने रहिए न्यूज़ यूएनआई के साथ। आप मुझे देखिए इजाजत, नमस्कार। इस दुर्गा पूजा न्यूज यूएनआई लेकर आया है बड़ा ऑफर। अब आप चला सकते हैं अपना ऐड, वो भी बिल्कुल फ्री। जियो टीवी, प्ले ऑन, ई बाबा, यूट्यूब, फेसबुक, अब आप चला सकते हैं ऐड 1 महीने के साथ 1 महीना, वो भी बिल्कुल फ्री। तो अब देर किस बात की, ऐड के लिए सीधे संपर्क करें हमारे मेल, फेसबुक, यूट्यूब कमेंट पर, या फिर सीधे हमारे वेबसाइट पर और पाए ये बड़ा ऑफर।